গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প সিডরাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব 26। তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার পর্ব 26। আজ চৌধুরী বাড়ির সবাই খুশি। সকালেই রিহান আসছে। যদিও ডাক্তার তাকে রেস্ট করতে বলেছেন, কিন্তু রিহান দিব্যি হাঁটাচলা করছে যেন তার কিছুই হয়নি। এই মাহির, মুগ্ধ আসেনি কেন রে? বলল রিহান। ওকে ডেকেছিলাম, বললাম আজ বাসায় আম্মু ডেকেছে, কিন্তু ওর নাকি খুব মাথা ব্যথা করছে, তাই আসেনি, বলল মাহির। রিহান মন খারাপ করে চলে গেল। নীলা এসেছে অনেক আগেই, অর্কও এসেছে, আরও অনেকেই এসেছে। সবার মুখে হাসি। কিছুক্ষণের মধ্যে আবিরও আসলো। আবিরকে দেখেই মাহিরের মন ভালো হয়ে গেল। আবির মাহিরের রুমে আসতেই মাহির দরজা বন্ধ করে জড়িয়ে ধরল আবিরকে। এত দেরি করে আসলেন কেন? সকালেই তো বাসা থেকে চলে গেলাম। তবু খুব মিস করছিলাম। একটা কথা তো আপনাকে বলাই হয়নি। আচ্ছা, কি কথা? কাল এত কথা হলো, কিন্তু আপনি আমাকে প্রপোজ করেননি, বলেননি যে ভালোবাসেন। আচ্ছা, তো এই ব্যাপার। ভালোবাসি কি না সেটা বলাটা কি খুব জরুরি? তুমি বুঝো না সেটা? বুঝলেও আপনাকে মুখে বলতে হবে। এখন বলবো না মানে? বলবেন না মানে? আপনি কি আমাকে ভালোবাসেন না? তুমি আমার স্বপ্ন, তুমি আমার আলো। বলতে পারি, যদি একটা শর্ত পূরণ করো। শর্ত? শর্ত। যদি কোনোদিনও আমার সেই শর্ত পূরণ করতে পারো, তবেই আমি তোমাকে লাভ ইউ বলবো। আচ্ছা বলেন দেখি, আপনার কি শর্ত? তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এইচএসসিতে জিপিএ 5 পেতে হবে, এবং একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। যেদিন একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেই দিন প্রপোজ করব। তাহলে এখন আমাকে কি করতে হবে? প্রেম টেমের চিন্তা মাথা থেকে বের করে ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। এটা আমার দ্বারা সম্ভব না। আপনি তো জানেন আমার পড়াশোনার কি অবস্থা। এটা এখন তুমি ভাবো। যদি মেডিকেলে চান্স পাও, তবে তোমাকে বিয়ে করে নিব। আর যদি ভুয়েটে চান্স পাও, তবে যা বলবে তাই করব। যদি অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, তবে আমি নিজে থেকেই তোমাকে প্রপোজ করব। আর যদি এইচএসসিতে ফেল করি, তখন কি করবেন? ঠ্যাং ভেঙে বিছানায় ফেলে রাখবো। ফাজিল ছেলে। আমি কোথায় মেডিকেল ইউনিভার্সিটির কথা বলছি, আর ও কিনা ফেল করার কথা বলছে। আপনি বুঝতে পারছেন না এটা কত কঠিন। কঠিন হলেও সম্ভব। চেষ্টা করলে সব পাওয়া যায়। একবার চেষ্টা তো করো, অন্তত আমার জন্য, আমার ভালোবাসার জন্য হলেও একবার চেষ্টা করো। আমি জানি তুমি পারবে। মাহির আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, কথা দিন যে যদি মেডিকেলে চান্স পাই, তবে আমাকে বিয়ে করবেন আর আমাকে আপনার সাথে রাখবেন। আবিরও দু হাতে জড়িয়ে নিল মাহির, বলল, প্রমিস। তাহলে এবার দেখবেন আমি জান প্রাণ দিয়ে পড়াশোনা করব। এখনো 5 মাস আছে ফাইনাল পরীক্ষার, তারপর তো ভর্তি। আমি চেষ্টা করব। মাহির আবিরকে ছেড়ে দিল, বলল, একটু আসছি। মাহির চলে যাওয়ার পর আবির মাহিরের বিছানায় বসলো। নিজ মনে বলল, সরি মাহির, আমারও আজ তোমাকে প্রপোজ করতে ইচ্ছে করছিল, কিন্তু আমিও চাই তুমি অনেক ভালো পড়াশোনা করো। আবির চোখ বন্ধ করে ভাবল, কাল রাতের হাসপাতালে সেই রাশেদ চৌধুরীর সাথে তার কথোপকথন। আঙ্কেল আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা, বসো, তোমার সাথে কিছু কথা আছে। জি বলুন আঙ্কেল। তোমার আর মাহিরের মধ্যে কি চলছে? আবির চমকে উঠল, বলল, আঙ্কেল আসলে মানে মাহির তোমাকে পছন্দ করে। এটা কেউ মাহিরকে একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায়।
আমি ওর বাবা, ওকে বুঝতে পারি। তুমি আসার পর ওর পরিবর্তন আমি দেখেছি। তোমার কাছে জানতে চাই, তোমার অনুভূতির কথা বলো। আঙ্কেল, আমি মাহিকে অনেক ভালোবাসি, কিন্তু ওকে এটা কখনো বলিনি। আজ কি হয়েছে তোমাদের মধ্যে? ও বলল আর পড়াশোনা করবে না, তোমার কাছে প্রাইভেটও পড়বে না। কি হয়েছে? ও আজ আমাকে প্রপোজ করেছিল, আর আমি খুব বাজে ব্যবহার করেছি। বুঝেছি। তারপর কি যেন অনেকক্ষণ ভাবলেন রাশেদ চৌধুরী। তারপর বললেন, মাহিরের কাছে যাও। আবির আশ্চর্য হয়ে গেল। এটা শুনবে সেটা একদমই আশা করেনি আবির। অবাক হচ্ছ কেন? আমি দেখেছি ওর পরিবর্তনটা। আগে তো পড়ার টেবিলেও বসতো না, এখন পড়াশোনা করে, তোমার দেওয়া হোমওয়ার্কগুলো যত্ন নিয়ে শেষ করে। রাশেদ চৌধুরী কিছুক্ষণ থামলেন, তারপর আবার বলা শুরু করলেন, তুমি পারবে ওকে দিয়ে পড়াশোনাটা করাতে। আমাকে একটু সাহায্য করবে বাবা? কি সাহায্য? মাহিরকে দিয়ে পড়াশোনা করাও, ওকে অনেক বড় মানুষ বানাও। তুমিই পারবে, ও তোমার কথা ফেলবে না। তুমি যদি ওকে পড়াশোনা করতে বলো, ও অবশ্যই করবে। আর 5 মাস পর উচ্চ মাধ্যমিক, তারপর ভর্তি। আমি এলাকার চেয়ারম্যান। ও যদি একটা ভালো পজিশন না আসে, তবে আমার মুখটা কোথায় যায় বলো তো? কিন্তু ও যা করছে তাতে তো পাসই করতে পারবে না। আর তুমি ওকে ফিরিয়ে দেওয়ার পরও আমাকে ফোন করে বলেছে ও নাকি পড়াশোনাই করবে না। রাশিদ সাহেব আরও বললেন, আমাকে একটা সাহায্য করবে বাবা? বলুন আঙ্কেল। তুমি ওকে এখন একদমই বলবে না যে তুমি ওকে ভালোবাসো, কিন্তু ওকে বলবে ও যদি এইচএসসিতে জিপিএ 5 পায় এবং ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে পারে, তবে ওকে প্রপোজ করবে। আমি আপনার কথা বুঝতে পারছি আঙ্কেল, চিন্তা করবেন না। আমিও চাই মাহির অনেক বড় হোক। আমি ওকে বলবো যে ও যদি আমার সাথে থাকতে চায়, তবে আগে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে। রাশেদ চৌধুরী আবিরের হাতটা ধরে বলল, তুমি আমাকে চিন্তামুক্ত করলে বাবা। আমি তোমাদের মধ্যে কখনোই বাধা হব না। শুধু ওকে আগে সমাজে প্রতিষ্ঠিত করে দাও। আমি সর্বোচ্চ চেষ্টা করব আঙ্কেল। ভাবনা থেকে বেরিয়ে আসলো আবির। কাল রাতে সে রাশেদ চৌধুরীকে কথা দিয়েছে মাহিরকে প্রতিষ্ঠিত করবে, সে এটা করবেই। মাহির আসলো। কি এত ভাবছেন বসে বসে? মিষ্টি নিয়ে এসেছি, খান, বলল মাহির। আচ্ছা দাও। মাহির মিষ্টির বাটিটা সরিয়ে রেখে দিল, বলল, আনরোমান্টিক খাটাস একটা। কোথায় বলবেন আমার এই মিষ্টি চাই না, তোমার ওই মিষ্টি। মাহির নিজের ঠোঁটে আঙুল স্পর্শ করে বলল, চাই। তা না, বলছে দাও। আগে পড়াশোনা করো, তারপর ওই মিষ্টি খাবো। সে তো অনেক দেরি। আপনি ভালোবাসার কথা নাই বা বললেন, আমি বলতে তো আর অসুবিধা নেই। এই বলে মাহির বিছানায় বসে থাকা আবিরের কোলে বসে তার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আমি আপনার জন্য সব করব, অনেক অনেক পড়ব, কারণ আমার আপনাকেই চাই। আপনি কিন্তু আপনার কথা রাখবেন। আমাকে সেদিন এক গুচ্ছ গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবেন। আমি সেই মুহূর্তটা পাওয়ার জন্য সব করতে পারি। আবির মাহিরের কোমর জড়িয়ে নিল। মাহির আবারও তার ঠোঁট ডুবিয়ে দিল আবিরের ঠোঁটে। তুমি ছাড়া কিছুই যেন আর ভালো লাগে না। তুমি আমার স্বপ্ন, তুমি আমার আলো। তোমার সাথে হারিয়ে যাই, সময় যেন থমকে গেল। তোমার প্রেমে ডুবে হারিয়ে যেতে চাই। তুমি আমার আকাশ, তুমি আমার রঙিন ভবিষ্যৎ। বন্ধুরা, শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব 26। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই। তুমি যদি থাকো পাশে, আর কিছু চাই না। তুমি আমার গান, তুমি আমার একমাত্র ঠিকানা। তুমি আমার স্বপ্ন, তুমি আমার আলো। তুমি ছাড়া শূন্য লাগে এই রঙিন সন্ধান। তুমি আমার প্রেম, তুমি আমার আশার আলো। তোমাকে ভালোবেসে হারিয়ে যাই ভালোবাসার ঢেউয়ে।